إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছে। এই দুনিয়াতে এই কত সময় বেঁচে থাকবে, কত সময় পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের হায়াত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। এই সূরা আসর ছোট্ট একটি সূরা, মাত্র 3টা আয়াত, কিন্তু এই সূরার ভিতরে কথাগুলো খুব মূল্যবান, কথাগুলো খুব দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সম্পর্কে আয়াতে বলেছেন যে ওয়াল আসর, সময়ের কসম কেটেছে। যারা নাকি এই দুনিয়াতে মুসলমান, যারা নাকি ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যাহা কিছু বলেছেন এটাই সত্য, এটা চিরসত্য, এটা মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেছেন নামাজ না পড়লে সে জাহান্নামী, এটা আমার আপনার মেনে নিতেই হবে। আমি আপনি মুসলমান বলে যদি দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম এই জন্য করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার কোনো একটা বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সময়ের কসম কেটেছেন যে সময় খুব মূল্যবান জিনিস, সময় থাকতে সময়ের কদর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কসম কেটেছেন যে সময়কে আমার বান্দারা যেন মূল্যায়ন করে, সময়কে আমার বান্দারা যেন দেখাশোনা করে যে আমার সময়টা কিভাবে কেটে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সময় আমার জীবনে দিয়েছেন, এই সময়টা আমার কিভাবে ব্যয় হইতেছে, কিভাবে খরচ হইতেছে, এই সময়টুকু আমি কি কাজে লাগাইতেছি, এটা যেন একটু চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলতেছেন যে সমস্ত মানুষ, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। এখন আসুন একটু ব্যাখ্যা করি কেন ধ্বংসের ভিতরে আছে, কেন ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টাকে দিয়েছে, এই সময়ের হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নেবেন যে তোমাকে 60টি বছর হায়াত দেওয়া হয়েছে, এই 60টি বছরে তুমি কি কি করেছো, কি আমল তুমি করেছো, কি আমল করে তুমি এই কবরে এসেছো, আমাকে হিসাব দাও। আমি একটু নিজেকে প্রশ্ন করি যে আমি আপনি যে সময় অতিবাহিত হয়ে গেছে কি কি কাজে লাগাইছি। আজকের দিনটা একটু হিসাব করি। আপনার আমার প্রতি ফজরের নামাজটা ফরজ ছিল, আমার আপনার কাছ থেকে কিন্তু ফজরের সময়টা কিন্তু চলে গেছে। আমি আপনি যতই চেষ্টা করি না কেন এই ফজরের সময়টাকে পাবো নাকি? এই জুমার দিনে ফজরের সময়টা ফিরে আসবে? কখনোই আসবে না। আমার আপনার প্রতি ফজরের নামাজ ফরজ ছিল। যে বান্দা তোমার প্রতি ফজরের নামাজকে ফরজ করা হয়েছে, যাও ঘুম থেকে ওঠো, ফজরের নামাজটা আদায় করো। কিন্তু আমার কাছ থেকে ফজরের নামাজের সময়টা চলে গেল,
আমার আপনার একটু মাথা ব্যথা নাই, আমার আপনার একটু চিন্তা হয় না যে আমার কাছ থেকে ফজরের রক্তটা চলে গেল, আমার একত্ব নামাজ কাজা হয়ে গেল, আমি আপনি সময়কে কোনো মূল্যায়ন করতেছি না। সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সময়ের আমি আপনি কদর করতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের খুব মূল্যবান দিয়েছেন, সময়ের খুব গুরুত্ব দিয়েছেন। একটা সেকেন্ডের অনেক মূল্য, অনেক দাম। একটি ঘটনা আছে যে মায়ের গর্ভে দুটি সন্তান রয়েছে। একটা সন্তান দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছে, মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করেছে। আর একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, একটা সেকেন্ড শুধুমাত্র কান্না করেছে, তার শব্দে সে কান্না করেছে। ইসলাম কি বলে, শরিয়াত কি বলে? ইসলাম এটাই বলে, যেই শিশু বাচ্চারা নাকি মৃত্যু অবস্থায় দুনিয়া এসেছে, তার ওই পর্যন্ত তার কোনো হিসাব নাই, নিকাশ নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই, তার কোনো নামও রাখা লাগবে না। কিন্তু যে বাচ্চাটা দুনিয়াতে এসে একটা সেকেন্ড জীবিত ছিল, শুধু একবার শুধু কান্না করেছে, শব্দ করেছে, ইসলাম শরিয়াত তাকে বলে যে তার দাফনের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো, তার একটা সুন্দর করে নাম রেখে দাও। এটা শিক্ষা দিয়েছেন কে? ইসলাম এটা আমাকে শিক্ষা দিয়েছে। সে দুনিয়াকে জীবিত ছিল কতক্ষণ বলেন? দুনিয়াতে একটা সেকেন্ড মাত্র জীবিত ছিল। শুধু একটু বলে শেষ নয়, এই সন্তান যে দুনিয়াতে একটা সেকেন্ড বেঁচেছিল, কাল কিয়ামতের ময়দানে যে সন্তান মৃত্যু অবস্থায় দুনিয়াতে এসেছে, তার শেষ ওই পর্যন্ত তার জন্য কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই, তার কিছুই নাই। কিন্তু যে বান্দা, যে বাচ্চাটা দুনিয়াতে এক সেকেন্ড জীবিত ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে এক সেকেন্ড জীবিত রাখছিলেন, আজ আমার পিতা মাতাকে আমার কাছে এনে দেন। আমাকে যেমন নাকি আপনি জান্নাত দিয়েছেন, আমার পিতা মাতাকেও আপনি জান্নাত দিন। আল্লাহর কাছে ওই বান্দা সুপারিশ করে তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 সেকেন্ড দুনিয়াতে এক সেকেন্ড। হাদিস শরীফে আছে যে 2 ধরনের বান্দা বিনা হিসাবে জান্নাত। কয় ধরনের বান্দা বলেন? 2 ধরনের বান্দা বিনা হিসাবে জান্নাত, আমল ছাড়াই তারা জান্নাত পেয়ে যাবে। হাদিসে এসেছে যে সমস্ত বান্দা দুনিয়াতে হওয়ার সাথে সাথে 1 দিন 2 দিন বেঁচে থাকে, এরপরে মারা যায়, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের কোনো আমলও করা লাগবে না। তাদের ঠিকানা কোথায় বলেন? জান্নাত। শুধু জান্নাত নয়, তাদের পিতা মাতাও জান্নাতে যদি আমল করতে পারে দুনিয়াতে। আর যারা নাকি 12 বছর বয়স হয় নাই, এখনো নাবালক রয়েছে, দুনিয়াতে কিছুদিন হায়াত পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাদেরও কোনো আমলের হিসাব নেওয়া হবে না, তাদের ঠিকানা কোথায় বলেন? জান্নাত। কিন্তু যারা দুনিয়াতে হায়াত পেয়েছেন, 12 পর থেকে যাদের হায়াত শুরু হয়ে গেছে, কারোর হায়াত 40 বছর 60 বছর হয়ে যাইতেছে, এখনো সময়ের কদর করতেছেন না। আমার আপনার কাছ থেকে সময় চলে যাইতেছে, এই সময়ের এখনো কদর করতেছি না। দেখেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাসূল বলেন যে গরিব মানুষরাই আগে জান্নাতে যাবে। কে বলেছেন বলেন? আল্লাহ রাসূল বলছেন গরিব মানুষরাই বেশি জান্নাতে যাবে। একজন হাতুর যারা বানায়, কাঁচি যারা বানায়, তাদেরকে কামার বলা হয়। একজন আলেমের থেকে মৌতের পরে জানা গেছে, একজন আলেমের থেকে একজন কামারের জান্নাত 10 গুণ বড়। সুবহানাল্লাহ। কারণটা কি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জান্নাতটি দিয়েছেন, আমার জান্নাত থেকে ওই বাজারে যে হাতুরওয়ালা কামারওয়ালা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ জান্নাত দিয়েছেন। তিনি একটু চিন্তা করলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ বাদ দিনা, নফল বাদ দিনা, কোনো প্রকার আমল বাদ দিনা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট একটি জান্নাত দিয়েছেন। আর একজন হাতুরওয়ালা কামারওয়ালা তাকে আমার থেকে 10 গুণ বড় জান্নাত দিয়েছেন। কারণটা কি? এখন মালিক বিন দিনার রহমানের চিন্তা করতেছে যে এটা তো একটু জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যাও ওই বাজারে চলে যাও, দেখো ঘটনা কারণটা কি, এত বড় জান্নাত দিয়েছে। ওই বাজারে যাওয়ার পরে ওই লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এখানে যে হাতুরওয়ালা ছিল, কামারওয়ালা ছিল, তার আমলের অবস্থা কি ছিল? তেমন আমল ছিল না, বাজার থেকে এনেছে, কিন্তু একটা আমল ছিল, যখন নাকি মসজিদে আজান হয়ে যেত, হাতুর বানানোর জন্য হাতুর উপরে উঠাইছে, বাড়ি মারবে, যখন আজান দিয়েছে হাতুর আর সামনে আনে নাই, পিছন দিকে ফেলে দিয়েছে, ওই অবস্থায় নামাজে চলে গেছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছে যে আমাকে বড় মনে করছে, কাজকে ছোট মনে করছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। এরপরে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে হাতুরওয়ালা আমল ছিল কি, যে আমার থেকে বড় জান্নাত তাকে দেওয়া হবে, কারণটা কি? স্ত্রী বলতেছে, আমার স্বামীকে আমি দেখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে কাজ করে যখন বাসায় এসেছে, সুন্দর করে গোসল করছে, ওইতে যে ঈশান নামাজ পড়ে যাই নামাজের উপরে দাঁড়িয়ে গেছে, আমি মাঝে মধ্যে শুনেছি আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, তোমার অমুক বড়লোক বান্দা, তার কোনো দুনিয়াতে তেমন কাজকর্ম নাই, সে দুনিয়াতে সে স্বল্প প্রকার আমল করতেছে, যাকাত দিতেছে, হজ করতেছে, গরিব মিসকিনদের পাশে দাঁড়াইতেছে, কিন্তু আমাকে তো সেই সামর্থ্য দেও নাই। আমি তো একজন হাতুরওয়ালা, আমি তো একজন কামারওয়ালা, আমি তো অতটা সময় পাই না, যাকাতও দিতে পারি না, মানুষের খেদমত করতে পারি না, কিন্তু আল্লাহ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার রুজির জন্য চেষ্টা করেছি, এখন আপনার জন্য একটু সময় পেয়েছি, এজন্য আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমার ঠিকানা জান্নাত বানাবেন না। সুবহানাল্লাহ। এ মুসলমান একটু চিন্তা করে দেখেন, একজন কামাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছে, মাগরিব পরে বাসায় গিয়েছে, ঈশার নামাজ পড়ে যাই নামাজে দাঁড়িয়ে গেছে, সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছে, একজন আলেমের থেকে তার জান্নাত হয়েছে কয়গুণ বলেন? 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসুন আমাদের অবস্থা কি? সময় হয়ে গেছে। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো সকালে ফজরের নামাজ না পড়ে, ভালোবাসে সকালে ফজরের নামাজ না পড়ে ওই যে একটা কাশি নিয়ে পাট কাটার উদ্দেশ্যে যায়, সকাল থেকে আসর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পাট কাটি, দিন ভরে প্রায় 12 ঘন্টা কাজ করি, কাজ করার কষ্ট হয়ে যায়, বাসায় যায়, বাসায় গিয়ে গোসল করে কিছু খাওয়া দাওয়া করে একটা লাইট হাতে করে নিয়ে চুঙ্গির মোড় বাজারে অথবা হিন্দুদের দোকানে বসে ওই যে টিভির সামনে বসে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ভাই বলেছেন এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে, কারণ গরিবদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন এই সমস্ত গরিবদের জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কাটলো, মাগরিব পরে একটা লাইট নিয়ে হিন্দুর চার দোকানে বসে টিভির সামনে বসে যদি সময় কাটাইলা, এই মুসলমান এই সমস্ত গরিবদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। হাতুরওয়ালা কামাওয়ালার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠ করেন, সমস্যা নাই। কিন্তু যখন আপনি মাগরিবের সময় বাড়ি এসেছেন, মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়েন, ঈশার নামাজটা জামাতের সাথে পড়েন, ফজরের নামাজটা আপনি জামাতের সাথে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার বড়দের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 গুণ বড় জান্নাত। সুবহানাল্লাহ। আমলটা কিভাবে করতে হবে?
পাট কাটিয়ে কি চা দোকানে যে টিভির সামনে বসতে হবে? আরে মুসলমান এদিকে আজান হইতেছে, ওদিকে বাংলা সিনেমার গান বাজনা চলতেছে, আপনি মুসলমানের সাথে আপনার তো লজ্জা হয় না? যে আজান হইতেছে যে না, যে নামাজটা পড়ে আসি। আরে না, আল্লাহ তো বলেছে যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি কোন দিকটা বিরত রাখবে? আপনাকে যে খারাপ দিকটা বিরত রাখবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আরে না, আপনি নামাজ পড়েন, আপনার ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমার সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছে। এই দুনিয়াতে এই কত সময় বেঁচে থাকবে, কত সময় পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের হায়াত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। এই সূরা আসর ছোট্ট একটি সূরা, মাত্র 3টা আয়াত, কিন্তু এই সূরার ভিতরে কথাগুলো খুব মূল্যবান, কথাগুলো খুব দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সম্পর্কে আয়াতে বলেছেন যে ওয়াল আসর, সময়ের কসম কেটেছে। যারা নাকি এই দুনিয়াতে মুসলমান, যারা নাকি ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যাহা কিছু বলেছেন এটাই সত্য, এটা চিরসত্য, এটা মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেছেন নামাজ না পড়লে সে জাহান্নামী, এটা আমার আপনার মেনে